Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 9ই ডিসেম্বর। আজ খ্রিস্টমণ্ডলে সাধু জুয়ান দিয়াগোর স্মরণ দিবস পালন করছে। জুয়ান দিয়াগো হলেন আমেরিকা মহাদেশের জন্য প্রথম স্থানীয় সাধু। ধন্যা কুমারী মারিয়া তাকে দেখা দিয়ে তার কাছে প্রকাশ করেছিলেন যে যারা তার কাছে যাচনা করবে তাদের উপর তিনি প্রসাদ ঢেলে দেবেন। এটাই ছিল গুয়াদালুপের বিখ্যাত দর্শন। জুয়ান দিয়াগো হলেন একজন মেক্সিকান ইন্ডিয়ান। তিনি 1474 খ্রিস্টাব্দে মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। তিনি বিপত্তিক। তিনি ছিলেন একজন অতি সামান্য নম্র চাষী, কিন্তু বাস্তবে তিনি কিন্তু টেক্সাসকোর যুবরাজের ভাইপো ছিলেন। এই যুবরাজই পরবর্তীতে অ্যাজটেকের সম্রাট হন, যে সম্রাট ছিলেন আটলান্টিক মহাসাগরের দিকের সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাশালী ব্যক্তি। 50 বছর বয়সে জুয়ান দিয়াগো একজন ফ্রান্সিসকান যাজক দ্বারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। এই যাজকের নাম ছিল পিটার দে গ্যান্ড। 6 বছর পরে অর্থাৎ 1531 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর সকালে তিনি যখন ধন্যা কুমারী মারিয়ার সম্মানার্থে খ্রিস্ট যজ্ঞে যোগদান করতে যান, এক পাহাড়ের পাদদেশে দিয়ে যাবার সময় তিনি হঠাৎ মনোরম সঙ্গীত শুনতে পান আর দেখতে পান তার সামনে এক উজ্জ্বল মেঘের মধ্যে দাঁড়িয়ে আছেন একজন যুবতী। দিনটি ছিল শনিবার। এই যুবতীর চেহারা একজন আজটেকের আদিবাসী রাজকুমারীর মতো। তিনি জুয়ান দিয়াগোকে আপন জাতীয় ভাষায় কথা বলে তাকে মেক্সিকোর ধর্মপালের কাছে এই অনুরোধ করতে পাঠিয়ে দেন, সেই পাহাড়ে যেন একটি গির্জা নির্মাণ করা হয়। এই গির্জা ঘরে প্রার্থনা করতে এসে যারাই তার কাছে অনুনয় করবেন, তিনি তাদের উপর প্রসাদ ধারা বর্ষণ করবেন। জুয়ান দিয়াগো ধর্মপালের কাছে গেলেন, মায়ের মনের কথা জানালেন। ধর্মপালের মনে সন্দেহ ছিল। ধর্মপাল জুয়ান দিয়াগোকে উত্তর দিলেন তিনি যেন সেই নারীর কাছ থেকে প্রমাণস্বরূপ একটি নিদর্শন চেয়ে নেন, তবেই তিনি বুঝতে পারবেন এই দর্শন সত্য। 3 দিন পরে অর্থাৎ 12ই ডিসেম্বর শীতের মধ্যে মা মারিয়া আবার দর্শন দিয়ে জুয়ান দিয়াগোকে বললেন, জুয়ান, তুমি পাহাড়ে ওঠো। পাহাড়ে যে গোলাপ ফুলগুলো ফুটন্ত অবস্থায় দেখতে পাবে, সেই ছড়িয়ে পড়া গোলাপ ফুলগুলিকে কুড়িয়ে নাও। জুয়ান মা মারিয়ার কথা মতো ফুটন্ত ফুলগুলি কুড়িয়ে নিয়ে মা মারিয়ার কাছে আসলেন। মা মারিয়া সতর্কভাবে ফুলগুলি জুয়ানের চাদরে রাখলেন। জুয়ান পরে ফুলগুলি ধর্মপালের কাছে নিয়ে গেলেন। জুয়ান দিয়াগো যখন ধর্মপালের সামনে তার চাদর খুলে ধরেন, তখন গোলাপ ফুলগুলি মাটিতে পড়লে দেখা যায় চাদরের উপর মা মারিয়ার ছবি আঁকা আছে এবং ঠিক যেমন চেহারায় দর্শন দিয়েছিলেন। এই অল্প সময়ের মধ্যে প্রায় 90 লক্ষ আদিবাসী ইন্ডিয়ান খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। মা মারিয়া যে জুয়ান দিয়াগোকে একজন আদিবাসী নারীর মতো দর্শন দিয়েছিলেন, তার মধ্যে এই ইঙ্গিত রয়েছে যে
ঈশ্বর মা মারিয়াকে পাঠিয়েছেন, তিনি যেন নির্বিশেষে সকল জাতির মানুষকে আপন করে নেন। সেই সময় স্পেনীয় ঔপনিবেশিকেরা আদিবাসী ইন্ডিয়ানদের নিন্দা করতেন, তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। মা মারিয়া এই দর্শনের মাধ্যমে তাদেরকে ঈশ্বর সন্তানের মর্যাদা দেন। যেখানে সেই মায়ের মূর্তির ছাপ সকলের ভক্তি প্রদর্শনের জন্য রাখা ছিল, জুয়ান দিয়াগো তার পরবর্তী জীবনে সেই চ্যাপেলের পাশে ছোট্ট একটি কুঁড়ের ঘরে একজন সন্ন্যাসী সহ থাকতে লাগলেন। এখানে তিনি মণ্ডলীর সেবা কাজে নিজেকে উৎসর্গ করেন। এখানে তিনি চ্যাপেলটির পরিচর্যা করতেন এবং যেসব তীর্থযাত্রীগণ যিশুর মায়ের কাছে প্রার্থনা করতে আসতেন, তাদের বিশেষ যত্ন নিতেন। 1548 খ্রিস্টাব্দে তিনি মারা যান। গুয়াদালুপের কুমারী মারিয়ার কাছে উৎসর্গকৃত চ্যাপেলে তাকে কবরস্থ করা হয়। 2002 খ্রিস্টাব্দে 31 জুলাই পোপ দ্বিতীয় জন পল কর্তৃক মেক্সিকোর গুয়াদালুপের মা মারিয়ার মহামন্দিরে তিনি সাধু শ্রেণীভুক্ত হন। এসো আমরা প্রার্থনা করি। হে করুণা নিধান, যেসব জাতির মানুষেরা অবহেলিত দলিত, তুমি তাদের সকলকে গুয়াদালুপের রানী মারিয়ার স্নেহ আবেষ্টনে স্থান দিয়েছ। আমাদের মঙ্গল কামনায় তিনি তোমার কাছে যে নিত্য প্রার্থনা জানান, তুমি তা সদয় হয়ে শোনো। আমাদের অন্তরে এমন প্রেরণা জাগাও, আমরা যেন আমাদের খ্রিস্ট বিশ্বাস আরো সক্রিয় করে তুলি। ন্যায় ও শান্তির পথ ধরে যেন দেশ ও সমাজের প্রকৃত উন্নতি সাধন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান।